প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। আজকে ইয়াং নাইটে আমার সাথে আছেন একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা। তাকে আমরা এই সময় নানান দিক থেকে দেখতে পাই, ইউটিউবের কল্যাণে টেলিভিশন খুলে তাকে দেখা যায়। এবং সম্প্রতি তার একটি গান এবং তার সেই গানে অভিনয় হচ্ছে, তার একটি মিউজিক ভিডিওতে তার অভিনয় খুবই প্রশংসিত হয়েছে। তিনি একজন জমিদারের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি নিয়মিত মঞ্চে কাজ করে থাকেন এবং অনেক বিখ্যাত বিখ্যাত মঞ্চ নাটকে, জনপ্রিয় নাটকগুলোতে তিনি অভিনয় করেন এবং করেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মাইন হাসানের কাছে। মাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। মাইন, আমরা যেটি বলছিলাম যে আপনাকে ইদানিং টেলিভিশনে দেখা যাচ্ছে। আপনি তো মঞ্চ দিয়ে আপনার অভিনয় শুরু, এবং আপনার যদ্দূর জানি যে মঞ্চের প্রতি আপনার ভীষণ রকমের সমীহ রয়েছে, শ্রদ্ধা রয়েছে, অনুরাগ রয়েছে। তো কি মনে হয় যে মঞ্চে আপনার এই অনুরাগের পেছনের কারণটা আসলে কি? কারণ সবাই এই সময় দেখি যে প্রথমে টেলিভিশনে চলে যেতে চায়, সেখানে আপনি আজকে প্রায় 6-7 বছরের বেশি সময় ধরে মঞ্চে কাজ করছেন। তো এই যে আপনি মঞ্চের প্রতি আপনার এই অনুরাগ, সেটি সরাসরি টেলিভিশনে না হয়ে মঞ্চে কেন গিয়েছে? আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে, মানে আমি যখন কলেজে পড়ি, কলেজে পড়াকালীন সময় আমার মনে হলো যে আমি আসলে অভিনেতা হব। আচ্ছা। মানে সচরাচর যেটা হয় না, যে আমাদের মানে আমার বন্ধু বান্ধবী বিশেষ করে যারা, ওরা সবাই এখন বিসিএস দিচ্ছে বা বিভিন্ন সরকারি জবে হয়তো ঢুকে যাচ্ছে, বিভিন্ন প্রাইভেট ব্যাংকে জব করছে। সেই জায়গার থেকে আমি কিন্তু আমার মানে ট্রেন্ডটাকে বা আমার ইচ্ছাটাকে শুরুর থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে আমি আসলে অভিনয় করব। ফলে আমি কলেজে যখন পড়তাম, কলেজে পড়াকালীন সময় একটা স্কাউটিংয়ে অভিনয় করি একটা নাটকে। তখন থেকে আমি সিদ্ধান্ত নেই যে না, আমি আসলে অভিনয় করব, অভিনয়ই আমার আসলে পেশা হবে। তো কলেজ শেষ করে ঢাকায় আসলাম এবং ঢাকায় আসার আমার পেছনে যে মূল উদ্দেশ্যটা ছিল যে আমি নাটক নিয়ে পড়াশোনা করব। তো যেটা হয় আর কি, গ্রাম থেকে আসা একটা ছেলে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, কিন্তু নাট্যকলায় আমি কোথাও সুযোগ পাইনি। তো ফলত মানে আমাদের পরিবারে যেটা হয় আর কি, যে একটু মানে এমন একটা ডিসিশন নিতে হবে যে যাতে করে আমি কোনো কিছু করে খেতে পারি, চাকরি করতে পারবো। ফলে আমি বিবিএ এমবিএ করলাম একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, পাশাপাশি আমি মঞ্চের সঙ্গে যুক্ত হলাম। তো মঞ্চে আমার যেটা ধারণা ছিল শুরুতে, যে মঞ্চ করেই মানে মঞ্চে যাব, মঞ্চ করেই আমি অভিনেতা হতে পারবো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু মঞ্চে আসার পরে আসলে আস্তে আস্তে মানে আমার একটা ভুল ধারণা ছিল যে অভিনয়টা বোধহয় আমি তো অভিনয় পারি, মানে ক্যামেরার সামনে যাব, অভিনয় করব, বাস হয়ে গেল। কিন্তু তা না, মঞ্চে এসে আস্তে আস্তে জানতে পারলাম যে আসলে কিভাবে অভিনয়টা কত গভীর, কত সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় যুক্ত, এবং এটা খুবই টেকনিক্যাল একটা বিষয়। মানে অনেকে বলে না যে বাই ওয়ান সে অ্যাক্টর, এটা মানে আমি এই ইয়েতে বিশ্বাস করি, আমি এই থিওরিতে কোনোভাবেই বিশ্বাস করি না। এবং অভিনয়টা হচ্ছে খুবই একটা চর্চিত শিল্প। মানে আপনি এখন যেরকমভাবে কথা বলেন, এটা কিন্তু অভিনয় না। সো অভিনয়টা করতে হলে অবশ্যই আপনাকে সেই টেকনিকটা জানতে হয়, এবং সেই টেকনিকটা কোনোভাবেই 1-2 দিনের ব্যাপার না। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে মঞ্চের প্রতি আপনি কেন এত অনুরক্ত, সেই জায়গার থেকেই মূলত মঞ্চের সঙ্গে থাকা, এবং আস্তে আস্তে আসলে জানতে শুরু করলাম যে মানে এটা 1-2 দিনে হবে না, দীর্ঘদিন সময় লাগবে। ফলত আমি এখনো মঞ্চের সঙ্গেই যুক্ত। তার মানে আপনি যেটি বলতে চাইছেন যে আপনি অভিনেতা হওয়াটাকে খুব যতটা সহজ ভেবেছিলেন, ঠিক তার উল্টো ঘটনাটি ঘটেছে। আপনি মঞ্চে আসার পরে আপনি সেটি আবিষ্কার করেন যে এটি আসলেই খুব দুরূহ একটা কাজ, এবং এটি দীর্ঘদিন ধরে চর্চার মানে ফলশ্রুতিতে একজন অভিনেতা আসলে অভিনেতা হয়ে উঠতে পারে, অভিনেতা হতে ইচ্ছুক এমন একজন অভিনেতা হয়ে উঠতে পারেন। আমার ঠিক সম্পর্কে একটা প্রশ্ন ছিল যে এখনকার সময় আপনার যারা চারপাশে অভিনয়ের প্রতি আগ্রহী তরুণীরা রয়েছেন, তাদের সেই আগ্রহের জায়গাটি আসলে কি অভিনয়, নাকি টেলিভিশনের মতো একটা বড় মিডিয়াতে আসা? মানে আমার প্রশ্নটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। প্রথমত যে মানে আমি যে সকল কিছু তরুণকে চিনি, তাদের মূল আগ্রহের জায়গাটা হচ্ছে অভিনেতা হওয়া না, মূল আগ্রহের জায়গাটা হচ্ছে সেলিব্রিটি হওয়া। রাইট। তো এখন সেই সেলিব্রিটিটা সে যে কোনো উপায়েই হতে পারে। এখন তো মানে ফেসবুকের সময়, অনেকে ফেসবুকে, ইউটিউবে, মানে সোশ্যাল মিডিয়াতেও অনেকে মানে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। অভিনয় সে জানে না, সে কিন্তু অভিনয়টা জানে না, কিন্তু সে বলছে যে আমি আসলে অভিনয়টা এরকমভাবে করছি, এটাই অভিনয়, এটাই দেখো। এবং কেউ এরকমভাবে মানে কিন্তু সেলিব্রিটি হয়েও যাচ্ছে। এখন সেই দেখা দেখি অনেক তরুণ করছে কি যে এটা তো খুবই সহজ, আমি তো চাইলেই অভিনেতা হতে পারি, তো যাই আমিও চেষ্টা করি।
কিন্তু সে মূল চেষ্টাটা আসলে করে না। মানে সে যে প্রক্রিয়াটা, অভিনেতা হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার সঙ্গে সে ইনভলভ না। প্রথমত একটা যেটা বিষয় যে আমাদের বাংলাদেশে আসলে মানে অভিনয় শিক্ষার ওরকম কোনো ইনস্টিটিউট নেই। মানে সেটা স্ক্রিন অ্যাক্টিং বলেন, মানে স্ক্রিন অ্যাক্টিংয়ের জন্য থিয়েটারের আছে, থিয়েটারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বিভিন্ন ইউনিভার্সিটির, কিন্তু স্ক্রিন অ্যাক্টিংয়ের জন্য সেরকম কোনো ইনস্টিটিউট আমাদের এখানে নেই। তো ফলে আমরা আসলে অভিনয়টা শিখি কিভাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অভিনয়টা শিখি মূলত আমরা আমাদের চারপাশ থেকে। মানে আমি তাই মনে করি ব্যক্তিগতভাবে। মানে আমাদের মানে অনেকে বলে না যে ও তো এই অল্প বয়সী ও তো খুব বিরাট অভিনেতা হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে ওর ক্যারেক্টারটা যেরকম, ওই ক্যারেক্টারটাই সে হয়তো প্লে করছে, তো ফলে ওইটা দর্শকের ভালো লাগছে। তার মানে কিন্তু এই নয় যে সে অনেক বড় অভিনেতা হয়ে গেছে, এরকম না ব্যাপারটা। আর আমাদের আসলে অভিনেতাদের যত মানে অভিজ্ঞতা আমরা অর্জন করি, যত দিন যায়, ধরেন আমি আজ থেকে 8 বছর আগের আমি আর আজ থেকে 8 বছর পরের আমি কিন্তু এক না। এর মাঝখানে কিন্তু আমার একটা লম্বা জার্নি, এবং সেই জার্নির ফলে আমি কিন্তু মানে সব কিছু সম্পর্কে জানছি, এবং সেই অভিজ্ঞতা কিন্তু আমার মানে সঙ্গে যুক্ত হচ্ছে। সেই অভিজ্ঞতাগুলোর থেকেই কিন্তু আমি অভিনয়টা করছি। আহ, দারুণ উত্তর। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে যখন আমাদের প্রাপ্তির ক্ষেত্রে বা আমাদের সৃজনশীলতা সৃষ্টিশীলতায় হচ্ছে দারুণ কিছু আমরা করতে পারি, সেটি কিন্তু আমরা চাই যে এটি অনেক মানুষ দেখুক, তাই না? তো সেই জায়গা থেকে হয়তো যারা অভিনয়ের প্রতি আগ্রহী তাদের জন্য একটা বড় নিজেদেরকে ছড়িয়ে দেওয়ার, নিজেদের অভিনয় দক্ষতা ছড়িয়ে দেওয়ার একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে টেলিভিশন মিডিয়া। তো আপনার কি মনে হয় এই যে ধরেন যারা টেলিভিশন মিডিয়াতে আসলে নিজেদের সেই মেধাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা যদি মঞ্চ থেকে না এসে সরাসরি টেলিভিশন মিডিয়াতে আসেন, সেখানে কি তাদের অনেক বেশি ঘাটতি থেকে যায়, নাকি মঞ্চ অভিনয় এবং ক্যামেরার সামনে অভিনয়টায় বড় ধরনের ফারাক আছে, যেটি একটির সাথে আরেকটার আসলে কোনো সম্পর্ক নাই? কি মনে হয় আপনার? প্রথমত হচ্ছে অভিনয় তো আসলে মানে মাধ্যম ওয়াইজ এটা আসলে চেঞ্জ হয়। যেমন আমি এখন ক্যামেরার সামনে কথা বলছি, ক্যামেরাটা আমার কিন্তু একদম খুব কাছ থেকে আমার এটাকে ধরছে, হ্যাঁ, এক্সপ্রেশনটা ধরতে পারছি। ফলে আমি কিন্তু হাতটা কিন্তু আমি চাইলে এরকম বড় করে আমি কিন্তু হাতটা নাড়াচ্ছি না, এই এদিকে আয় শুনে যায়, এরকম কিন্তু আমি ডাকছি না, এই এদিকে আসেন শুনে যান, এরকম ভাবে ডাকছি। এখন মঞ্চের ক্ষেত্রে ওই যে আপনি যে প্রশ্নটা করলেন যে মানে আপনার কি মনে হয় যে মানে কন্ট্রাডিক্ট করে কিনা কোনো গান, মানে সে যদি টেকনিকটা জানে, মানে ধরেন একজন অভিনেতা তার তো মূল কাজটাই হচ্ছে ওই ক্যারেক্টারটা করা, এবং বিষয়টা হচ্ছে যে কোন মাধ্যমে আমি করছি। যেহেতু তাকে গড়ে দিচ্ছে, সুতরাং সেখানে আসলে অটোমেটিক প্রসেসেই তার এখানে আসার কথা বা সুযোগটা পাওয়ার কথা, সেটি যেহেতু হচ্ছে না, আপনার কি মনে হয় এতে কি যারা মঞ্চ নাটককে সত্যিকার অর্থে অভিনয় করার জায়গায় এসেছিলেন, অভিনয়কে তারা ধ্যান জ্ঞান ভাবেন, তাদের জন্য কি ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে? কিছু কিছু জায়গায় তো অবশ্যই হচ্ছে। ধরেন আমরা মানে আমার মনে আছে এখনো, আমরা 55 জন ওয়ার্কশপ করে একটা থিয়েটার ওয়ার্কশপ করে একটা নাটকের দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তো সেখানে সেই 55 জন থেকে আমরা এখন হয়তো 3 জন দলে রেগুলার কাজ করছি, বাকি 52 জন কিন্তু নেই। হ্যাঁ, তো না থাকার কি কারণ হচ্ছে? প্রথমত হচ্ছে তারা ভেবেছিল যে এরকম ওয়ার্কশপ করব, ওয়ার্কশপ করে ওয়ার্কশপ শেষে একটা সার্টিফিকেট পাবো। একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা আপনার এই প্রশ্নগুলোর উত্তর শুনবো, তার আগে একটা ব্রেক নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে ছিলাম সাদাত হোসাইন, আর আমার সাথে আছেন মাইন হাসান, প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পী। আমরা কথা বলছিলাম মাইনের সাথে। মাইন, আমরা আলোচনার যেই জায়গাটিতে ছিলাম সেই জায়গা থেকে আপনি শুরু করতে পারেন। মঞ্চ নাটকের সংকট। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে কেন মঞ্চ নাটককে মানে প্রফেশন হিসেবে নিতে পারছে না, বা নিলেও হচ্ছে যে সংকটটা, যে মানুষ কেন চলে আসতে চাইছে টেলিভিশন নাটকে। দেখেন আমাদের এখানে আসলে মানে থিয়েটারটা এখনো প্রফেশনাল হয়নি। মানে কিছু রেপার্টরি দল হয়তো গঠিত হয়েছে, কিন্তু সেই দলগুলোতে যে খুব বেশি একটা মানে টিকিট সেল হচ্ছে বা সেই টিকিটের অর্থ থেকে একজন অভিনেতাকে রেমুনারেশন দেওয়া যাচ্ছে, বিষয়টা তা নাই। মানে ওই জায়গাটা এখনো তৈরি হয়নি। আর মানে এটা আদৌ হবে বলে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে না। জানি এটা হয়তো অনেকেই আমাকে ইয়ে করতে পারেন যে তুমি এই কথা কিভাবে বলো, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গাটা মানে
তৈরি হবে বলে আমার মনে হয় না। তারপর আমরা আশাবাদী। আর থিয়েটারটা মানে কেন করছি, আপনার প্রশ্নটা এটা হতে পারে যে আমি কেন থিয়েটারটা আসলে করছি। মানে থিয়েটার করতে করতে প্রথমে কিন্তু আমার মধ্যে কোনো শিল্পবোধ ছিল না, এবং আমি মানে মানে অভিনয় মানে আমি শুধু জানতাম যে আমি অভিনয় করব। আর অন্য আমি এই সঙ্গে মানে এর সঙ্গে আনুষঙ্গিক যে বিষয় জড়িত সেগুলো আমি জানতাম না। তো সেই মঞ্চের পথে হাঁটতে হাঁটতে ভেতরে একটা মানে শিল্পবোধ তৈরি হয়েছে। তো সেই শিল্পবোধের জায়গা থেকে হয়তো টেলিভিশনে কোন অভিনেতা বা কার অভিনয় আপনাকে সবচেয়ে বেশি আন্দোলিত করেছে বা করে? বাংলাদেশে মানে টেলিভিশনে বর্তমান সময়ে আসলে একটু বলা মুশকিল। ওভারঅল বলেন। ওভারঅল তো ফরিদি ভাই ছিলেন। ফরিদি ভাইয়ের মানে আমি মানে আমার মনে হয় আমি ওনাকে এখনো দেখি, সামনে আমি ওনাকে এখনো দেখতে পাই, এবং আমার সঙ্গে তার প্রথম ও শেষ দেখা হচ্ছে তার মানে উনি যেদিন চলে গেলেন ওদিন তার সঙ্গে আমার প্রথম ও শেষ দেখা, কিন্তু তার সঙ্গে আমার কথা হয়, এরকম একটা ব্যাপার। তার অভিনয় কি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে? কোনো কোনো জায়গায় তো অবশ্যই করে। মানে এটা হয় কি, মানে আমি যখন অভিনয় করি তখন আমার মানে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু চলে আসে তার অভিনয়টা, ওই অভিনয়টা কিন্তু আমার চলে আসে যে এই উনি থাকলে এই জায়গাটা এরকমভাবে দিতেন, উনি থাকলে এই ডায়লগটা এরকমভাবে বলতেন, ওই জায়গাটা কিন্তু কোনো কোনো কারণে চলে আসে। এটা এটা ভালো লাগার থেকেই হয় আসলে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে ছোট্ট করে যদি দর্শক যারা রয়েছেন, তরুণ দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা যারা অভিনয়ের প্রতি আগ্রহী, কিংবা যারা দর্শক, হ্যাঁ, বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থেকে থাকে। এটিএন নিউজকে ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর তরুণদের উদ্দেশ্যে বলবো, তরুণরা যারা মানে যে পেশাটাই আপনি বেছে নেবেন, এটা স্টিভ জবসের একটা খুব বিখ্যাত একটা উক্তি আছে, সেটা হচ্ছে মানে আপনি ওই কাজটাই করবেন। মানে আপনি তো আসলে আমাদের জীবনের আমরা বেশিরভাগ সময় কিন্তু কাজ করেই কাটাই। মানে আপনি যদি হিসেব করেন, যারা অফিস করেন তারা কিন্তু সেই সকালে 7টা বাজে উঠে যাচ্ছে, রাত 9টা অবধি অফিস করছে, এরপরে বাসায় আসছে, মানে নিজের পার্সোনাল জীবনটা কিন্তু খুব একটা থাকে না সেখানে। তো ওই কাজটাই আপনার করা উচিত, যেই কাজটা আপনি এনজয় করবেন। তো আমি অভিনেতা হিসেবে মানে আমি অভিনেতা এই কারণেই হতে চেয়েছি যে আমি এই কাজটাকে এনজয় করি, এবং আমার পুরো জীবনটা আমি এই কাজটা আসলে করতে পারবো, এবং এতে আমার কোনো ক্লান্তি আসবে না। তো সবাইকে আমি সেটাই বলবো যে আপনার যেটা ভালো লাগে আপনি সেই কাজটাই করুন। ধন্যবাদ মাইন হাসান। আমাদেরও আপনার প্রতি সেই প্রত্যাশাটি থাকবে যাতে করে আপনি আপনার স্বপ্নের পথটাকে ছুঁয়ে দিতে পারেন এবং আপনি আপনার প্রিয় কাজটিকে আপনার মূল প্রফেশন হিসেবে নিতে পারেন। আপনার জীবনে সফলতা আসুক। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আবার অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।